আসসালামু আলাইকুম। আমি চা খাওয়ার জন্য আমি কেনা বিস্কিট কেনা খাবারের প্রতি আমার আসক্তি কম, কারণ আমার ভালোই লাগে না। আমি বিস্কিটও খেতে খুব একটা পছন্দ করি না, কারণ আমি নিজে বিস্কিট বানাই, তো আমি নিজে পারি বিস্কিট বানাতে। যখন বানাই দেখি প্রচুর তেল লাগে বিস্কিটে, তার মানে আমার রিচ হয়ে যাচ্ছে অনেক খাবারটা, ফ্যাট কার্বোহাইড্রেট তো অনেক বেশি হয়ে যায়। আমার তো মনে হয় 2টা বিস্কিট 1 প্লেটের ভাতের থেকেও ক্ষতি করে। যেন কেনা বিস্কিট আমি কমই খাই, বলা যায় কমই খাই। ওই ল্যাকচাসে একটু মিষ্টি কম দেখে আমি খাই। তারপরে চিনি থাকে, প্রচুর পরিমাণ চিনি লাগে। আমি নিজে ঘরে বানাই বিস্কিট, সেটা আমি একটু 2-1টা যদিও বা খাই, আমি কেনা বিস্কিট খাই না। আর কেনা বিস্কিটে তো তেলটা ভালো থাকে না, চিনি অনেক থাকে, এবং চিনি এবং তেল প্রচুর পরিমাণে যায় বিস্কিট। আমরা আপাত দৃষ্টিতে দেখা যায় বিস্কিট খুব শুকনা এবং খুব স্বাস্থ্যসম্মত একটা জিনিস, কিন্তু আমি বানিয়ে দেখেছি ওটা কোনোভাবে স্বাস্থ্যসম্মত বলা যায় না, কারণ অনেক তেল চিনি যায় ওতে। এই জন্য আমি ভাবলাম যে আমি আরেকটু কম জিনিস, বিস্কিটের বিকল্প কী করা যায়। তো সেটা মনে করে আমি একটু নিমকি বানাবো, কারণ আমি মিষ্টির থেকে নোনতাটা পছন্দ করি বেশি। তো এই জন্য ভাবলাম কয়েকটা বানিয়ে রাখলে আমার বিকালে চা খাওয়াটা, চা না খেলে অন্তত একটু বিকালে নাস্তা, কিংবা সকালে উঠে 1 কাপ চা খাই, গরম চা, সেটা তো খালি পেটে খাওয়া যায় না, নাস্তা করতে একটু সময় লাগে। তো একটু নিমকি বানাই, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। নিমকি অনেকে পারে, আবার সবাই যে পারবে এমন তো কোনো কথা নেই। এই জন্য আমি অল্প করে বানাবো। আমি 1 কাপ আটা নিলাম এখানে। আটা, ময়দা, ময়দা এটা আটা দিয়েও হবে, যার যেটা ইচ্ছা, ঘরে যেটা থাকবে হাতের কাছে সেটা দিয়েই হবে। তবে ময়দা দিলে যে কোনো জিনিসের টেস্ট একটু বেশি হয়, ভালো হয়, ওটা দেখতেও ভালো হয়, এটাই হলো পার্থক্য, এছাড়া কোনো কিছু না। ইভেন আমি আটা দিয়ে বিস্কিটও বানিয়ে দেখছি, খারাপ হয় না। তবে কালারটার একটু ইয়ে হয়, ভেরিফিকেশন করা কালারটা একটি, তাছাড়া আর কোনো ইয়ে নাই, এটাই। তা আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ 1/4 চামচ না, আর একটু দিই, কারণ এটা নোনতা নিমকি হবে। আমি চিনি শিরাই দিব না, চিনি শিরাই দিয়ে আরেকটা বানাবো আরেকদিন। সেটা চিনি শিরা যখন দেওয়া নিমকিটা, সেটা আবার কালো জিরা দেওয়া লাগে না, কিন্তু এটা আমি আজকে কালো জিরা দিয়ে লবণ একটু বেশি দিয়ে বানাবো, একটু নোনতা জিনিস হবে আর কি। এই জন্য আমি আধা চা চামচ লবণ দিলাম, আর সামান্য একটু জাস্ট টেস্ট হওয়ার জন্য আমি সামান্য একটু চিনি দিব, অন্য কোনো কারণে না, একটু সুন্দর একটা টেস্ট হওয়ার জন্য, টেস্টিংয়ের জন্য, তাছাড়া মিষ্টি হওয়ার জন্য না। সামান্য 1/4 চা চামচ আর কি, 1/4 চা চামচ চিনি দিলাম, আর 1/4 চা চামচ কালো জিরার মধ্যে দিয়ে দিলাম। কালো জিরা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতা লাগবে, জাস্ট একটু ফ্লেভার, খেতে ভালো লাগে, এই তো 1/4 চা চামচ দিলাম। দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিই। আমার 1 কাপ ময়দা আমি ছোটো করে বানাবো, দোকানের মতো এত বড় বড় বানাবো না, আমি একটু ছোটো ছোটো করে বানাবো, কারণ বাসায় খাওয়ার জন্য তো এত সাইজের খুব একটা ইয়ে নেই। দিয়ে আমি এখানে দেখি কতটুকু, এই এটাকে ময়ান দেওয়া বলে। এইটার সময় একটু তেলটা দিতে হবে। 3 চা চামচ ভরে ভরে তেল দিলাম, মানে 1 টেবিল চামচের থেকে সমানই হবে, কুচু কুচু করে ভরে। তো চা চামচের 3 চা চামচ, আমি প্রয়োজন হলে আরেকটু দিয়ে নিই। আমি আরেকটা ময়ানটা ভালো না হলে ওটা ভালো হবে না, খাস্তে হবে না। এই তেলটা এখানে এই সময় একটু ভালো করে না দিলে খাস্তে হবে না, নিমকিটা মচমচা হবে না, একদম ভিতরের পার্টগুলোও মচমচা হয়ে যাবে এভাবে বানালে। এই যে আমি আরেকটু মনে হচ্ছে তেল লাগবে এখানে, রিজনটা দেখাই। এখানে 2 টেবিল চামচ তেল গেল মোট হিসাবে, আমি চা চামচ দিয়ে দিয়েছি, তো মেজারমেন্ট চামচের 2 টেবিল চামচ হবে, কিন্তু তরকারির যে চামচগুলো সেগুলো কিন্তু একটু বড়, ওগুলো 1 চামচ দিলেই চলবে, 1 টেবিল চামচ, কিন্তু মেজারমেন্ট চামচের আবার 2 টেবিল চামচ হয়ে যায়, ওটা ছোটো। তো এখন আমি এটা, এই যে আটাটা একটু দলা পেকে যাবে, এই যে এরকম আনতে তেলটা দিয়ে এই ভাবটা করে নিতে হবে, এই যে এরকম অবস্থা করে নিতে হবে। এখন আমি একদম নর্মাল পানি, কোনো ঠান্ডা গরম কোনোটাই না, নর্মাল যে পানি আছে ওটা দিয়ে আমি একটু মাখিয়ে নেব। পানি একবারে দেওয়া যাবে না, খুব অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা নরম হলে হবে না, বেশ শক্ত শক্ত হলে ভালো হয় নিমকিটা। এভাবে আমি মাখিয়ে সুন্দর করে, এই যে এটা দিয়ে আমি এখন
কষলে কষলে মাখিয়ে নেব। সামান্য একটু হাত ভিজিয়ে ভিজিয়ে পানি দিব, মাখিয়ে নেব অল্প অল্প। আর হয়তো পানি নাও লাগতে পারে, কিন্তু এভাবে শক্ত করে মাখাতে হবে, খুব শক্ত না আবার, যাতে বেলা যায় পিঠে বেলনের মধ্যে। এভাবে আমি মাখিয়ে নেব। এটা আমি খুব ভালো করে এভাবে মথে নিয়েছি, কারণ খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, না হলে ভালো হবে না। নেওয়ার পরে আমি একটা হাতে তেল মাখিয়ে এভাবে আর একটু তেল দেবো, একদম শেষে একটু তেল দিয়ে হাতে তেল নিয়ে এবার মেখে আমি রেস্টে রেখে দেবো 15-20 মিনিট। এভাবে এভাবে আমি ঢেকে রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি এটাকে 2 ভাগ করে নিলাম, আমি বড় করে 2টা রুটি বানাবো। এটা ছোট ছোট করে লিচি কেটে নিয়েও করা যায় এভাবে, কিন্তু সেটা ছোট বড় হয়, এক মাপের হবে না। তো আমি সহজভাবে করা দেখাচ্ছি এবং সুন্দর হয় যাতে, সেজন্য যে এভাবে আটাটা ভালো করে মেখে নিয়ে এভাবে আমি রুটিটা বেলে নেব। রুটিটা ঠিক এভাবে আমি বেলে নিয়েছি, খুব পাতলা না, একটু একটু ভারী, মানে মোটা এরকম দেখায়। এখন আমি যেটা করব, এভাবে আমি এরকম একটা মুখ কিংবা ছোট বাটি থাকে কারো কাছে, যে কোনো কাটার দিয়ে, যে কোনো ডিব্বা, যে কোনো কিছু দিয়ে কেটে নেওয়া যাবে, এরকম একটু ধারালো এরকম। তো আমি এই ঢাকনাটা হাতের কাছে পেলাম সামনে, আর সাইজটা কেমন করবো সেটার উপর নির্ভর করে। আমি এটা বানানোর পর আরেকটু বেলে নিব রুটিটা, এই জন্য আরেকটু বড় হবে, নিমকিটা একটু টুকটুক হবে। আমি দোকানের মতো বড় নিমকি করতে গেলে আরও বড় রুটি বানাতে হবে কেটে বানাতে গেলে, আর যদি লেচি করে করে বানাই তাহলে তো হবে, সেটা আমি দেখাবো। আমি এটা আগে দেখিয়ে নিই সাইজটা নিজেদের কাছে। এভাবে আমি সবগুলো কেটে নিব, এভাবে আমি কেটে কেটে নিলাম। এখন এটা মোটা, কিন্তু নিমকি তো মোটা হয় না, সেটা মাথায় রাখতে হবে। নিমকি খুব পাতলা একটা রুটি দিয়ে নিমকিটা করা হয়। আমি এভাবে 4টে রুটি বের করে নিলাম একটা রুটি থেকে কেটে। এখন আমি দেখাবো বেলে, এটা এভাবে বেলে নিব। আমি একটু বেলে বড় করে নেব, জাস্ট আমার কাজের সুবিধার জন্য আমি কেটে নিলাম। একসাথে 4টে কেটে বানিয়ে ফেলা যায়। নিমকি রুটিটা খুবই পাতলা হয়, মোটাও করা যায়, কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য এভাবে একটু বড় করে নিলাম। আর যেহেতু আমার বাসায় খাওয়া, আমার কোনো সাইজের কোনো ব্যাপার নেই, দিয়ে এইভাবে আমি এটা ভাঁজ করে দিলাম, সুন্দর একটা ভাঁজ। এই যে 4 ভাঁজ, মানে 2টা ভাঁজ দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দিয়ে এখানে একটু মুখটা চাপা যাবে না, এখানে চাপা যাবে না, এখানে একটু একটু চেপে দিলাম যাতে খুলে একদম মেলিয়ে না যায়, আর এখানে কোনো চাপ দেওয়া যাবে না। ঠিক আছে, আমার এই সাইজের হবে। এভাবে আমি বানিয়ে নেব সবগুলো। রুটি বেলা ছাড়া আমি যেগুলো লেচি কেটে করবো, এই যে এভাবে ছোট ছোট করে ভাগ করে নিলাম, 4-5টা হবে, ভাগ করে আমি হাতের সাহায্যে কী করে আমি বেলে দেখাবো। এভাবেও করা যাবে, যদি মনে করেন রুটি বেলে করবো না, বানানো ঝামেলা, তাহলে এভাবে ছোটো ছোটো লিচি ছোটো ছোটো করে পাতলা করে রুটি বানিয়ে নিলেই হবে। এভাবে এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা আবার গোল হতে হবে, এভাবে করলে আবার যারা রুটি বেলায় কাঁচা, রুটি বেলতে পারেন না, তাদের আবার একটু সমস্যা হয়ে যাবে, কারণ রুটিটা গোল না হলে তো জিনিসটা দেখতে ভালো হবে না। এই যে একদম পাতলা করে, যে হাতটা দেখা যাচ্ছে, এভাবে পাতলা করে এই একই প্রসেস ভাজটা
এভাবে ভাজ দিয়ে রেখে দেবো, একটু ছোটো বড়ো হোক সমস্যা নাই। এভাবে বানিয়ে নিলাম, এভাবে বেলে। আর কেটে করলে সেটা একটু সুন্দর হয়, এইভাবে পার্থক্য, এছাড়া আর কিছু না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার এখানে আমার 9টা হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। 9টার মধ্যে আমি যেগুলো গোল গোল করে কেটে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে, সেগুলো একটু ছোটো হয়েছে। আর লেচি কেটে যেগুলো বানিয়েছি সেগুলো একটু পাতলা করতে যে এইভাবে এই সাইজ হয়ে গেছে, যেগুলো এগুলো বড়ো। আর এই 4টা আমার একটু ছোটো হয়েছে, সমস্যা নাই, একরকম হলেই হলো, আমি বাসায় তো খাওয়াই। তা আমি এবার ভেজে দেখাবো। এখন আমি ভাজবো। ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই প্যানেও ভাজা যায়, আমার এটা ভাজির কড়াইটা ছিল, এই জন্য আর ওটা ময়লা করলাম না, এটাতে ভেজে নিব। ফ্রাই প্যানে, বড় ফ্রাই প্যানে করলে একসাথে কয়েকটা বেশি ভাজা যায়, সমস্যা নাই। এভাবে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে দিয়ে দিবি। তেলটা একটু গরম হয়েছে, খুব বেশি গরম করা যাবে না। আমি এটা দিয়ে চুলাটা একটু কমিয়ে দেবো। খুব বেশি গরম করলে হবে কি, ভিতরে যে লেয়ারগুলো আছে ওগুলো মচমচা হবে না, তার জন্য আমি অল্প গরম করে ছেড়ে দিচ্ছি। 3টা গরম করে দিই। এটা ফ্রাই প্যানে মনে হচ্ছে ভালো হতো, মশলা এটা ফ্রাই প্যানে করে দেখাবো। ফ্রাই প্যানে ভালো হতো। এভাবে উল্টে ভেজে নিব। ভাজা শেষ, আমি দেখাই কি সুন্দর খাস্তা। আমি যদি এটা কড়াইয়ে অনেক তেল দিয়ে তেলে ডুবিয়ে ভাজতাম সেটা আরও সুন্দর হতো, এবং সেভাবেই ভাজে হোটেলে নিমকি। আমি অত তেল দিইনি, আমার অত তেল নাই। এই যে 2 লিটার গ্যালন আনছিলাম শেষ, এখন তো টেনশন হচ্ছে আবার তেল কিনতে হবে, কী অবস্থা। এটা অনেক সুন্দর হয়েছে, হোটেলগুলো এরকম হয়। এই নিমকির সঙ্গে, নুনতা নিমকির সঙ্গে ছোটোবেলায় আব্বার সঙ্গে যেতাম। আব্বা বাজারে গেলে, আমার বড় বোন অসুস্থ ছিল, তো সে কোথাও যেতে পারতো না, হার্টের সমস্যা ছিল ছোটো থেকে, ভাই বোন। এই জন্য আমি বেশি ঘুরতাম আব্বার সঙ্গে। আর আমার বড় বোন অসুস্থ ছিল, আর আমার ছোটো যেটা সেটা একটু নির্জীব টাইপের ছিল, নরম ঠরম, ও কোথাও সাইকেল উঠে আব্বার সাথে যেতে পারতো না। আমি খুব ঘুরতাম আব্বার সঙ্গে সাইকেলে, প্রচুর ঘুরছি। তো আমাদের ওখানে বড় বাজার বলে একটা জায়গা আছে, ওখানে নিয়ে একটা বইয়ের দোকানে বসিয়ে দিয়ে আমাকে অর্ডার করতে হবে রসগোল্লা আর এই নিমকি। কী মজা লাগতো! রসগোল্লা একটা পিরিচের মধ্যে একটা ঝোল সহ রসগোল্লা দিত 2টা, আর আর একটা পিরিচে 2টা নিমকি দিয়ে দিত। আমি টুকটুক করে বসে বসে খেতাম, আমার মনে পড়ে আব্বার সঙ্গে যাওয়া দিয়ে। এই আর কি, আমি ভেজে দেখলাম যে এইভাবে ফুলে ফুলে উঠবে, তবে ডুবো তেলে ভাজলে আরও ভালো হতো আমার মনে হচ্ছে। যাই হোক, এমনিতেও খারাপ হয়নি, খাস্তা হয়েছে। এইভাবে আমি হিসাব করে দেখলাম আমার যতটুকু তেল ফুরিয়েছে এই এতগুলো আটার এই বিস্কিটগুলো বানাতে গেলে আমার এই 3-4 দিন হবে এটা নাস্তা, সকালে কি বিকালে চা খাওয়া। কিন্তু বিস্কিট হলে অনেক তেল যেত বিস্কিট বানাতে গেলে, আমি দেখেছি, এবং সুগার যায় তাতে। সে সল্টেজ বিস্কিটেও অনেক সুগার যায়। আমরা মনে করি সল্টেজ বলে কোনো সুগার নাই, প্রচুর সুগার দিতে হয়, নাহলে ওই নুনটার সাথে লবণের সাথে চিনিটা মানে ব্যালেন্স করতে গেলে বেশ খানিক চিনি দিতে হয়। আর মিষ্টি বিস্কিটে তো প্রচুর পরিমাণে চিনি যায়, সেজন্য আর বিস্কিট কেনা সল্টেসই হোক আর মিষ্টি বিস্কিট না খেয়ে আমরা যদি বাসায় একটু কষ্ট করে এভাবে নিমকি বানিয়ে রাখতে পারি। আমি ছোট ছোট নিমকিও দেখাবো, আমি দেখাবো আস্তে আস্তে সবই। তারপর এইটা আবার ছোট করে আরেকটু ছোট করে চিনি শিরায় ডুবিয়ে খেতে, সেটা তো খাজার মতো লাগে, অনেক মজা খেতে। তো যাক, এভাবে আমি আরও দেখাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো লাইক দেবেন। এরকম ছোটোখাটো ইয়ে দেওয়া যাবে আর কি, এই আর কি। আল্লাহ হাফেজ।